হ্যালো স্টুডেন্ট, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদেরকে নতুন একটা কনসেপ্ট দেব। তোমরা যারা সিম্পলিফিকেশন একটু জটিলভাবে করো, অনেকটা সময় লাগে। বিশেষ করে তাদের জন্য। দেখো আমরা ডিজিট সাম প্রসেস বা কনসেপ্ট হয়তো অনেকে জানি। তো কিভাবে এপ্লাই করতে হয়, কোথায় এপ্লাই করতে হয় আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলি তোমরা দেখতে পাবে। তো আমার এখানে যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো, আমরা যদি এই কোয়েশ্চেনটাকে সলভ করি এটা কিন্তু অনেকটা সময় লাগবে। মানে এই জায়গাটায় আমরা ডিজিট সাম প্রসেস এপ্লাই করে কতটা সহজে উত্তর করতে পারি সেটাই এখানে দেখবে। আমরা কি করব? ১ম এ ডিজিট সাম করব। দেখো ডিজিট সাম এর ক্ষেত্রে তোমরা একটা বিষয় জানো যে দশমিকের কিন্তু কোনো ভ্যালু থাকে না এবং পার্সেন্টেজেরও কোনো ভ্যালু থাকে না। ওকে? তাহলে আমরা ১ম এ কাজটা করে নেব। যেখানে দশমিক আছে এটাকে আমরা দশমিক ভাববো না। দশমিকের কোনো ভ্যালু নেই। আর আরো একটা বিষয় তোমরা জানো যে যদি ডিজিট সাম এর ক্ষেত্রে কোথাও যোগফল ৯ চলে আসে, আমরা সেই ৯ টাকে কাউন্ট করব না। ওকে? তাহলে এখানটা আমাদের ১ম টার্গেট যোগ করাটা। আমি একটা কাজ করি, এই ৪ আর এই ৫ ৯ হয় আমি কেটে দিলাম। কারণ আমাদের ৯ হলে কোনো দরকার নেই। এরপরে দেখো কি আছে, এই ৮ আর ৩ ১১। ১১ কে যদি তুমি ডিজিট সাম করো দেখো ১১ তার মানে কি ১ প্লাস ১ আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তাহলে এটা ডিজিট সাম করে কত? এই যে ২। যেহেতু ফার্স্ট টাইম আমি করছি তাই লিখলাম। এটা কিন্তু যখন তুমি শিখে যাবে আর লেখার দরকার পড়বে না। এবার এই ২ টা কি লেখা খুব জরুরি? কখনোই নয়। এই ২ দিয়ে আবার পরেরগুলোকে আমি যোগ করব। দেখো এই যে ৫ আর এই যে ৪ ৯ এটাও কেটে দিলাম। আবার দেখো এই ৮ আর এই হলো ৩, ৮ আর ৩ এ কত? ১১। ১১ এর ডিজিট সাম করে কত পাবে তুমি? ২। এবার দেখো এখানে কিন্তু এগুলো প্লাস আছে, কেমন? এখানটায় দেখো এই ৫ আর ৪ এর ৯ কেটে দিলাম। এবার দেখো ৮ আর ৩ ১১, ১১ এখানেও তুমি পেলে কত? ২। তাহলে আমরা এখন অব্দি ২, ২ ৪ আর ২ এর ৬ পেলাম। একবারে লিখে দিলাম। এই যে মাইনাস আছে তাই মাইনাস লিখলাম। এখানে কি করবে? এই ৯ কেটে দাও। এই যে ৮ আর ২ ১০, ১০ আর ৩ এ ১৩, ১৩ এর ডিজিট সাম করলে দেখো ৪ হয়। তাহলে তুমি এখানটায় ৪ লেখো। তাহলে কত হবে? দেখো এই ক্যালকুলেশন করে আমার ডিজিট সাম চলে এসছে ২। এবার আমরা অপশনের দিকে তাকাবো। আমার কোন অপশনে ডিজিট সাম ২ আছে। তো এখানে দেখো অপশন গুলোতে আমি দশমিককে তো কাউন্ট করব না। আমি যোগটা আমার সুবিধা মতো করার জন্য আমি এই ৮ আর এই ১ এর ৯ হলে কেটে দিতে হয় জানো। এই দেখো ৪ আর এই ২ এর ৬ আর ৩ ৯ কেটে দিলাম। পড়ে থাকলো কত? ৮। তাহলে তো হবে না। আমার লাগবে কত? ২। আচ্ছা দেখো পরেরটা। ৫ আর ৩ এ ৮ তাই তো? ৮ আর ১ এর ৯ এটা কাটা। ৮ আর ১৬ আর ৪ ২০। ২০ এর ডিজিট সাম করলে কিন্তু ২ হয়। আমাদের দরকারও কিন্তু ২। তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি। তো আমি পরেরগুলো একটু জাস্ট চেক করে নেব। দেখো ৩ আর ৫ এ ৮ আর ১ এ ৯। আচ্ছা এই ৫ আর ৪ এ ৯, ৮ এ ৮ এ ১৬, ১৬ এর ডিজিট সাম করলে হয় ৭। তাহলে এটা উত্তর হবে না। পরেরটা দেখো ৪ আর ৫ এ ৯। আচ্ছা এই ৮ আর ১ এ ৯, ৮ আর ৪ ১২, ১২ এর ডিজিট সাম করলে হয় ৩। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এক, এক করে আমি আরো দেখাবো কোথায় ডিজিট সাম এপ্লাই করতে হয়। আমি পরের আরো একটা কোয়েশ্চেন দেখাচ্ছি। দেখো শিখে রাখো। আমাদের পরবর্তী এখানে যে কোয়েশ্চেন দিয়েছে ডিজিট সাম কি আমি শুধুমাত্র যোগ করার ক্ষেত্রে ব্যবহার করব? একদমই নয়। আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমনকি অ্যারিথমেটিক এর 95% জায়গায় আমরা ক্যালকুলেশন এর জায়গাগুলোতে এই প্রসেস এপ্লাই করতে পারবো। তবে হ্যাঁ ভাই, এটা যেমন ভালো ঠিক তেমনটা খারাপ। কখন খারাপ? যদি তুমি বুঝতে না পারো যে কোথায় এপ্লাই করব না। তুমি যদি প্রসেস একটা শিখলে সব জায়গায় এপ্লাই করে দাও তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আগে শিখতে হবে কোথায় এপ্লাই করব না। তাহলে এখানে যে কোয়েশ্চেনটা আছে দেখো, এখানে কি আছে যে সংখ্যাগুলো রয়েছে তারপরে ইকুয়াল রয়েছে। 3 ইন্টু কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো কোন একটা ইকুয়েশনে ইকুয়াল থাকার অর্থ কি? লেফট সাইড এবং রাইট সাইড দুটো সমান করতে হবে, তাই তো? আমি এখানটায় তাহলে আগে লেফট সাইড এর ক্যালকুলেশনটা করে নেব। তারপরে আমি রাইট সাইড এর ক্যালকুলেশনে আসবো। তাহলে দেখো লেফট সাইড এর ক্ষেত্রে কি করব? আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। ৩ আর এই ৫ এ ৮ আর ১ এ ৯। ৯ হলে তো বাদ। এবার আমরা পরেরগুলো যোগ করব। দেখো যোগ করতে গিয়ে আরেকটা এটা তো প্লাস আকারে রয়েছে। মানে এই যে এটা প্লাস আকারে রয়েছে তাহলে এই ৭ এর সাথে প্লাস করতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই দেখো ৭ আর এই যে ২ ৯ কেটে দিলাম। তুমি এই ৫ আর ৩ ৮ আর ১ এ ৯ কেটে দাও। কারণ টোটালটা যেহেতু যোগ করতে হবে আমরা সিঙ্গেল, সিঙ্গেল করে যোগ করি। ৯ হলেও কেটে দিতে পারি। এরপরে দেখো কি আছে? এই তোমার এই ৩ আর ৬ কত? ৯। তাহলে এখানে পড়ে থাকলো কত? মাত্র ৮ পড়ে থাকলো মাইনাস। এখানটায় কি হবে? দেখো এই ৮ আর ২ এ ১০, ৬ আর ৪ এ ১০, তাহলে ১০ এ আর ১০ এ কত? ২০, ২০ এর ডিজিট সাম করলে কত হয়? ২ হয়। তাহলে এই লেফট সাইডে তুমি কত পেলে? লেফট সাইডে তুমি পেলে 6 ইকুয়াল টু 3 ইনটু কোয়েশ্চেন মার্ক। দেখো আমরা কি বলেছিলাম?
ইকুয়াল থাকার অর্থ হলো লেফট সাইড এবং রাইট সাইড দুটো সমান করতে হয়। আমার লেফট সাইডে কত আছে? 6 আছে। রাইট সাইডে 6 করতে গেলে ৩ এর সাথে কত গুণ করতে হবে? তুমি বলবে, "স্যার এখানটায় যদি ২ দিয়ে দেই তাহলে তো হয়ে যাবে।" এবার এখানে তো ২ বসাবো না, ২ বসাবো না। তাহলে কি বসাবো? এই যে ৪ টা অপশন রয়েছে এর মধ্যে থেকে কোন না কোন সংখ্যা আমাকে বসাতে হবে। কিন্তু কি বসাবো? আমি দেখব কোথায় ডিজিট সাম করে ২ আছে। এই দেখো ৯ হলে তো কাটা, ৬ আর ৫ ১১ করলে ডিজিট সাম ২। পরেরগুলো দেখে নেব। ৯ হলে কাটা, ৫ এ ৫ এ ১০ ডিজিট সাম ১। ৯ হলে কাটা, ৯ সব কেটে গেল। এখানে ৯ কাটা, ৭ আর ৫ ১২, ১২ এর ডিজিট সাম করলে ৩। তাহলে আমার যেটা দরকার অপশন এ ২। এখ এখানটায় যদি তুমি 5.69 বসিয়ে দাও, দেখো দুটো ইকুয়েশন তোমার ইকুয়াল এসে যাবে। এরপরে ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখবো। তবে এখানে একটু বলে রাখি, এই যে তোমরা পার্সেন্টেজ দেখছো, পার্সেন্টেজ এর কিন্তু কোনো ভ্যালু নেই। আর যেখানে তোমরা ১ম এ দেখো ডিভাইডেড রয়েছে, এই ডিভাইডেড কে তোমরা ফ্র্যাকশন হিসেবে লিখতে পারো। কিভাবে? তোমরা এই যে 1122 ডিভাইডেড বাই 134 লিখে কিন্তু অঙ্কটা করতে পারো। তোমরা প্রত্যেকে চেষ্টা করো। দেখি কতজন উত্তর করতে পারো, কতজন জানো এই প্রসেস। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।